এত ভালোবাসা তাহলে এক টিকেটেই যায়। আমার মনে হয় যে নতুনদের মধ্যে উনি বেস্ট। নায়িকাটা হচ্ছে ভারতীয় বাংলার নায়িকা কৌশানী মুখার্জি, তার কারণে কিন্তু আমাদের সিনেমাটা আর একটু ফুটে উঠেছে। ডার্ক ওয়ার্ড মুভিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আসলে এটা বলার মতো অসাধারণ। আমাদের মুন্না ভাইয়ের কথাবার্তা, অ্যাক্টিং স্কিল, তারপর হচ্ছে এক্সপ্রেশন, সব দিক দিয়েই খুব ভালো লেগেছে। অ্যাকশনও খুব ভালো ছিল, দুর্দান্ত ছিল। আর এটা তার প্রথম সিনেমা হিসাবে কিন্তু আমাদের সিনেমাটা খুব ভালো হয়েছে, আর দর্শকরাও এটা দেখে খুব আনন্দিত। দর্শকরা বলেছে এটা ডার্ক ওয়ার্ড 2 দেখবে, খুব ভালো লেগেছে। নায়িকা কেমন ছিল? নায়িকাটা তো অসাধারণ। নায়িকার কারণে ধরতে গেলে নায়িকার কারণে আমাদের এই সিনেমাটা ফুটে উঠেছে, কারণ নায়িকাটা হচ্ছে ভারতীয় বাংলার নায়িকা কৌশানী মুখার্জি, তার কারণে কিন্তু আমাদের সিনেমাটা আর একটু ফুটে উঠেছে। ঠিক আছে, কারণ বাংলাদেশ সবাই দেখতেছে যে ভারতীয় নায়িকার সাথে মুন্না খানের প্রথম সিনেমা, তো এটা তো বলতে গেলে একটা দুর্দান্ত, তাই না? ভালো লেগেছে। গানগুলো কেমন ছিল? গানগুলো অসাধারণ ছিল। আমাদের যেখানে বাংলাদেশের ইমরান খান সুপারস্টার, তার গানগুলো কিন্তু তার গান তো সবাই পছন্দ করে ইমরান খানের। তো ইমরান খানের সিনেমায় আমাদের সিনেমায় ইমরান খানের গান দেখা গেছে, এটা অনেক ভালো লাগছে। না না, গান গান গাইতে পারি, বাট এটা এটা আমার মুখ আছে না গানটা। আপনি তো অবশ্যই মুন্না খানের সিনেমা দেখেছেন, একটা গান শোনান আমাদেরকে। অবশ্যই তো আপনি দেখেছেন, ছবি দেখেছেন, একটা গান বলুন। না 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 না, আচ্ছা ভাই, এক মিনিট, আপনি মুন্না খানের ডাকল অবশ্যই দেখেছেন না? তাহলে মুন্না খানের ছবি থেকে একটা ডায়লগ বলেন, আমাদের সবাই আছে, একটা ডায়লগ শুনুন আপনি। তো এখানে একটা ডায়লগ ছিল, এত ভালোবাসা তাহলে এক টিকেটেই যায়, এমন একটা ডায়লগ ছিল। আসলে এই ডিফারেন্ট একটা সিনেমা গল্প। আসলে আমরা তো সিনেমা দেখি, গতানুগত সিনেমা দেখি, কিন্তু এটার গল্প কিন্তু স্ট্রং। এই সিনেমার গল্পটা খুবই স্ট্রং, কারণ হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষের এই সিনেমাটা দেখা উচিত। কারণ গল্পটা হচ্ছে বর্তমানের প্রেক্ষাপটে, যেমন অনেক তরুণ মেয়েরা আছে যারা ভুল করে বিভিন্ন বারে বিভিন্ন জায়গায় ডেটিং করতে যায়, তখন কিন্তু হতে পারে যে কোনো মেডিসিন খাওয়িয়ে তাকে অচেতন করে কোনো ভিডিও করে সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে পারে, এমন একটা মেসেজ ছিল। এবং অভিভাবক যারা রয়েছে তাদেরও অবশ্যই এই সিনেমাটা দেখা উচিত গল্পের প্রয়োজনে। মুন্না খান কি ভবিষ্যতে সুপারস্টার হতে পারে? আপনার কি মনে হয়? আসলে আমি যতটুকু দেখলাম, এই মুন্না খান কিন্তু বাজিমাত। আমার মনে হয় যে এবার তুফানের পরে যদি কোনো সিনেমা কম্পিটিশন করে থাকে, সেটা হচ্ছে মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড। মুন্না খান কি ভবিষ্যতের সুপারস্টার? কি মনে হয় আপনার কাছে? অবশ্যই সুপারস্টার, কারণে নতুন নবাগত হিসেবে যে আওয়াজ করেছে, নতুন তো অনেকেই আছে, আমার মনে হয় যে নতুনদের মধ্যে উনি বেস্ট।